মূলত একটা ওয়েবসাইটের যে ঠিকানা থাকে বা নাম থাকে সেটাকে বলা হয় ডোমেন, এবং ওয়েবসাইটের ফাইলগুলো যেখানে থাকে সেটাকে বলা হয় হোস্টিং। হাই, কী অবস্থা সবার? আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং ম্যানেজমেন্ট। আমরা যেহেতু এখন ওয়েবসাইট কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে জানবো, শিখবো, তো এখন আমাদের ডোমেইন এবং হোস্টিং কি সেই সম্পর্কে জানার একদম রাইট টাইম। সো এই টিউটোরিয়ালে আমি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কিত যতগুলো ব্যাপার আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে পরবর্তীতে যখন আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল শুরু করব তখন খুব ইজিলি আপনি এগুলো সম্পর্কে জানতে পারেন। ডোমেইন এবং হোস্টিং এই দুইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়, এবং আমরা প্রথমে জানব ডোমেইন কি, তারপর জানব হোস্টিং কি এবং কিভাবে এগুলো কাজ করে। ডোমেইন হচ্ছে একটি নাম, একটা ওয়েবসাইটের যে নাম হয় সেটাকেই বলা হয় ডোমেইন। যেমন facebook.com, upwork.com, fiverr.com, এইখানে এই যে www.facebook.com এইটা হচ্ছে ডোমেইন, এবং এখানে upwork.com এইটা হচ্ছে ডোমেইন, এখানে fiverr.com এখানে হচ্ছে এটা ডোমেইন। মানে একটা ওয়েবসাইটের ঠিকানা বা নাম কি বেসিক্যালি হচ্ছে ডোমেইন বলা হয়। তো আপনাকে যদি হচ্ছে একটু লাইভে দেখাই, দেখতে পাচ্ছেন আমি ফাইবারে রয়েছি, এবং fiverr.com-এ এই যে এখানে যে নামটা রয়েছে যে fiverr.com, এটাই হচ্ছে মূলত ওয়েবসাইটের ডোমেইন। তো এই ডোমেইনটা হচ্ছে আপনাকে পারচেজ করে নিতে হবে, এবং এইটা পারচেজ করার পর এটা হোস্টিংয়ের সাথে কানেক্টেড করে আপনার ওয়েবসাইটটা রান করতে হবে। কীভাবে পারচেজ করে বা এই সম্পর্কিত ব্যাপারগুলো আমরা পড়ে দেখবো। আমরা এখন ডোমেইন কি সেটা সম্পর্কে তার একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো এখানে তো দেখতেই পারলেন যে একটা ডোমেইন কী রকম হয়, আপনার ওয়েবসাইটের কি নাম হবে এই নামটাকেই বেসিক্যালি হচ্ছে ডোমেইন বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানের যে নামটা আছে, এই নামের সাথে .com আছে, এই কমটা হচ্ছে এক্সটেনশন। তো ডোমেইনের কিন্তু অনেক টাইপেরই এক্সটেনশন হয়। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন .com, .org, .net, .edu, .gov, .mail, এইগুলো কিন্তু অনেক টাইপের কিন্তু এক্সটেনশন হয়ে থাকে। এই এক্সটেনশনগুলো বেসিক্যালি আপনার ওয়েবসাইট কীরকম হবে বা ওয়েবসাইটের টাইপ কীরকম সেই অনুযায়ী কিন্তু এই এক্সটেনশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। নর্মালি আমরা হচ্ছে এই কমই ব্যবহার করে থাকি, আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা অন্যান্য অর্গানাইজেশন আছে, বেশিরভাগ সময় কম ব্যবহার করতে দেখা যায়, কারণ হচ্ছে এগুলো কমার্শিয়াল অর্গানাইজেশন। তারপর হচ্ছে .org, সাধারণত নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়, এবং আপনার যদি কোনো নেটওয়ার্ক রিলেটেড কোম্পানি থাকে তাহলে .net আপনি ব্যবহার করতে পারেন, এডুকেশনাল কোনো ওয়েবসাইট থাকলে .edu ব্যবহার করতে পারেন, গভর্নমেন্ট কোনো ওয়েবসাইট হলে সেখানে .gov ব্যবহার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি শুধুমাত্র কয়েকটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত অনেক টাইপের হচ্ছে এই এক্সটেনশনগুলো রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে এইটা হচ্ছে একটা ডোমেইন, ফুল ডোমেইন। এখন এই যে এইখানের মাঝখানের যে জায়গাটা আছে এটা হচ্ছে ডোমেইন নেম, এবং এটা হচ্ছে এক্সটেনশন। আর www.worldwide এটা তো সব ডোমেইনেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে ডোমেইন এবং এর এক্সটেনশন কি। এখন আমরা বোঝার ট্রাই করব হোস্টিং আসলে কি। আপনি যদি ডোমেইন কিনেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি রান করতে পারবেন না, আপনাকে কিন্তু হোস্টিংও কিনতে হবে। হোস্টিং মূলত এরকম একটা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো আপনি রাখবেন। আপনি যখন ওয়েবসাইট রান করবেন তখন ডোমেনের মাধ্যমে এই হোস্টিংটাকে কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করেই কিন্তু আপনার ওয়েবসাইটটা রান করবে, মানে ভিজিবল হবে। তো এই হোস্টিংয়ের ভিতরেই আপনার ওয়েবসাইটের যত ফাইল আছে সবগুলো ফাইল থাকবে। মূলত হোস্টিং এবং সার্ভার সবগুলোই হচ্ছে একটা স্পেস, একটা 1 GB 2 GB এরকম স্পেস আপনি কিনবেন। হ্যাঁ, বিভিন্ন হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে, তাদের কাছ থেকে হচ্ছে আপনি কিনে আপনার ওয়েবসাইটের যত জিনিসপত্র আছে, আপনার ফাইল, ভিডিও, ইমেজ, সবগুলো আপনি এখানে রাখবেন। এখান থেকে তারপর হচ্ছে আপনি ডোমেনের মাধ্যমে ইউজাররা বা আপনার যে যারা অডিয়েন্স আছে তারা হচ্ছে আপনার ওয়েবসাইটটা লগ ইন করে দেখতে পারবে। হোস্টিং অনেক টাইপের আছে, যারা ছোটোখাটো কোম্পানি থাকে বা ছোটোখাটো ওয়েবসাইট থাকে তাদের জন্য শেয়ার হোস্টিং, এবং যারা বড় কোম্পানি তৈরি করে তাদের জন্য ডেডিকেটেড হোস্টিং, বা আরও বেশ কিছু টাইপের হোস্টিং রয়েছে। আমি আজকে মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে হোস্টিং এবং ডোমেন কি, তাই আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন যে এই শপটা হচ্ছে একটা
হোস্টিং। তো এই হোস্টিং থেকে আপনি যদি শুধুমাত্র এটা একটা বিল্ডিং মনে করেন যে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে অনেকগুলো রুম আছে আপনি দেখতে পাচ্ছেন, সবগুলোকে যদি আপনি রুম মনে করেন, তাহলে আপনি যদি এই রুমটা মনে করুন যে আপনি এই রুমটা ভাড়া করলেন, তাহলে এটা হচ্ছে আপনার শেয়ার হোস্টিং। আরেকজনে এই রুমটা ভাড়া করলো, আরেকজনে এই রুমটা ভাড়া করলো, আরেকজনে এটা ভাড়া করলো, এইভাবে ভাড়া করে করে আপনার ওয়েবসাইটের জিনিসপত্র আপনি এখানে রাখবেন, আরেকজনের ওয়েবসাইটের জিনিসপত্র এখানে রাখবে। তো এটা হচ্ছে শেয়ার হোস্টিং। এবং কেউ যদি বড় একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, তাহলে তার জন্য এই শপটা দরকার, এই শপটা স্পেসই তার দরকার যদি হয়, তাহলে সেই শপটা ভাড়া করবে এবং এই শপটার মধ্যে তার জিনিসপত্র রাখবে, এবং এটাকে বলা হয় ডেডিকেটেড হোস্টিং। আপনি যদি ছোট্ট একটা অংশ হায়ার করেন বা ভাড়া করেন, তাহলে হচ্ছে এটা শেয়ার হোস্টিং, এবং আপনি যদি শপটা ভাড়া করেন, তাহলে হচ্ছে এটা ডেডিকেটেড হোস্টিং। তো আপনাকে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডোমেন এবং এটা হচ্ছে আপনার হোস্টিং। তো এই ডোমেনটা হোস্টিংয়ের সাথে কানেক্টেড থাকবে। এই হোস্টিংটা মূলত হচ্ছে একটা কম্পিউটারের স্পেস। মূলত এই কম্পিউটারটা সবসময় অন থাকবে, এবং এই কম্পিউটারের মাঝখানে মনে করুন যে 100 টেরাবাইটের একটা কম্পিউটার, ওই কম্পিউটারের মাঝখান থেকে আপনি 2GB বা 3GB একটা জায়গা হচ্ছে আপনি কিনে নিলেন। এই জায়গার মধ্যে হচ্ছে আপনি ফাইলগুলো রাখবেন। এই ফাইলগুলো ডোমেন দিয়ে যখনই হচ্ছে কেউ সার্চ করবে, তখনই এই হোস্টিং, এটা হচ্ছে হোস্টিং, এবং এর মধ্যেই হচ্ছে আপনার ভিডিও, ডকুমেন্ট, ইমেজ সবগুলো থাকবে, এবং এই হোস্টিং থেকে এই ডোমেনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা দেখানো হবে। ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিই আপনাদের কাছে, মনে করুন যে আপনার বাজারে একটি দোকান রয়েছে, দোকানের নাম হচ্ছে দিলুর দোকান। তো এই দোকানটার যে নামটা আছে এইটাই হচ্ছে ডোমেন, এবং এই যে দোকানটা ভিজিবল, যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা হচ্ছে হোস্টিং। এবং এই দোকানের মাঝখানে বা ভিতরে যত ধরনের জিনিসপত্র আছে, চাল, ডাল, মাছ, মাংস যা আছে, সবগুলোই হচ্ছে কন্টেন্ট। তো এই ডোমেনটা, এটাকে যদি হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের সাথে তুলনা করেন, মনে করুন যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে দিলুর দোকান, এটা হচ্ছে আপনার ডোমেন নেম, এবং এইটা হচ্ছে হোস্টিং, মানে এই দোকানটা হচ্ছে হোস্টিং, এবং এই দোকানের ভিতরে যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে কন্টেন্ট। মূলত একটা ওয়েবসাইটের যে ঠিকানা থাকে বা নাম থাকে, সেটাকে বলা হয় ডোমেন, এবং ওয়েবসাইটের ফাইলগুলো যেখানে থাকে সেটাকে বলা হয় হোস্টিং। তো আমরা যদি ফাইবার থেকে দেখি, তাহলে এই যে ফাইবার ওয়েবসাইটটা রান করছে, এই সবটাই হচ্ছে একটা হোস্টিং থেকে দেখাচ্ছে, এবং এটা হচ্ছে তার ডোমেন নেম। তো আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখব যে কিভাবে ডোমেন এবং হোস্টিং পারচেস করা হয়, কিভাবে হচ্ছে এগুলো ম্যানেজমেন্ট করা হয়, সিপ্যানেল কি, এই সম্পর্কিত সকল কিছু জানবো। এই ব্যাপারগুলো হয়তোবা খুবই পুরনো, বাট আমি যেহেতু চাচ্ছি যে শূন্য থেকে শুরু করতে এবং একটা ওয়েবসাইট কিভাবে বিল্ড হয় 1 by 1 সেটা শেখানোর চেষ্টা করতে, তো এই জন্যই হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বললাম। নেক্সট টিউটোরিয়ালে আপনাকে অন্য কোনো ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, এই ডোমেন এবং হোস্টিং ম্যানেজমেন্ট রিলেটেড। আর আপনারা যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলে বা আমার পেজে কানেক্টেড থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।